আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে আমি এখন আমার রেস্টুরেন্টের সামনেই আছি। আমার রেস্টুরেন্টটা মূলত বিচের পাড়েই। সো আজকে আমি যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যে কিভাবে আমি রেস্টুরেন্টে জব পাইলাম। এখন আমি প্রথম থেকে বলি। একদিন ওই দিন ছিল বৃহস্পতিবার। আমার বুধবার একটা ইন্টারভিউ ছিল, এটা রোজার মেবি 2 দিন আগে ছিল। আমার একটা ইন্টারভিউ ছিল একটা 5 স্টার হোটেলে। সো ওখানে ইন্টারভিউ আমি দিয়ে আসছিলাম বিকালবেলা। ইন্টারভিউ দিয়ে আসার পরে চাকরি হয় নাই ওখানে। ওখানে মূলত ছিল হাউসকিপিং পদে, বাট আনফর্চুনেটলি ওখানে হয় নাই। হয়তো আমার রিজিকে ছিল না, এই জন্য ওখানে হয় নাই। দেন আমি পরদিন আমার একটা কাজ ছিল, একটা ছুটা কাজ। তো শরীর খারাপ লাগতেছিল, কাজে যাইতে পারি নাই। দেন আমি ঘুমাইছিলাম। দিনে আমি 10টা সাড়ে 10টা দিয়ে ঘুম থেকে উঠছি। উঠার পর আমি ফেসবুকে ঢুকছি, মানে স্বাভাবিকভাবেই আমরা যেটা করি, ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকছি এবং স্ক্রল করতেছিলাম। তখনই যে গ্রুপগুলো আছে, আমি তো থাকি ফাফোসে, তো ফাফোসের ওয়ার্ক গ্রুপ, বার, রেস্টুরেন্ট, বিভিন্ন গ্রুপ আছে। আমি আগে অনেক ভিডিওতে বলছিলাম যে ফেসবুক গ্রুপগুলো। তো ওই গ্রুপে আমি একটা পোস্ট দেখি যে আমার যে বস, উনি পোস্ট দিছে যে ইমিডিয়েট লোক লাগে। তো তখন রেস্টুরেন্ট তো উইন্টারে বন্ধ ছিল, তখন রেস্টুরেন্ট খোলার প্ল্যান করতেছে, মানে শনিবার থেকে রেস্টুরেন্ট চালু করবে। তো আমি বৃহস্পতিবার পোস্টটা দেখি, ঘুম থেকে উঠে সাথে সাথে আমি পোস্টটা দেখি, দেখার পরে ওনার নাম্বারে আমি সরাসরি কল দিই। সো নাম্বারে কল দেওয়ার পরে দেন আমি বলি যে এভাবে যে আমি ইন্টারেস্টেড কাজ করতে। দেন সে জিজ্ঞেস করলো যে এক্সপিরিয়েন্স আছে কি না। তো আমি আসলাম, আসার পরে উনি বললো যে তুমি তাহলে আসি আমার সাথে দেখা করো। আমি বলছি ঠিক আছে, আমি উইথিন 2 আওয়ার্সের মধ্যে আমি আপনার সাথে দেখা করতেছি। দেন আমি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমি রেস্টুরেন্টে চলে আসি লোকেশন অনুপাতে। আসার পরে ওনার সাথে সব কথা বলে যাবতীয় আমার ডকুমেন্টস ছিল, মানে ইয়েলো পেপার ছিল। তো ওনার ওয়ার্ক লেটারের কথা বলছিল, তো আমি বলছি যে ওয়ার্ক লেটার এখনও ভার্সিটি দেয় নাই, যখন দিবে আমি আপনাদেরকে প্রোভাইড করব। তো দেন সব কিছু নিল, নেওয়ার পরে বললো যে তুমি কবে থেকে জয়েন করতে চাও। তখন আমি বললাম যে আমি সোমবার থেকে। কেন সোমবার বলছিলাম, কারণ হচ্ছে যে আমার তখন প্রতি শনিবার রবিবার আমি একটা কার ওয়াশে জব করতাম, শুধু অনলি শনিবার রবিবার। তো আমি বলছিলাম যে আমি সোমবার থেকে। তো বসে বলছিল যে না, তোমাকে আমার কালকে থেকে লাগবে, মানে শুক্রবার থেকে লাগবে। আমি বলছি ওকে। দেন আমি পরের দিন আসার পর আমার সব ডকুমেন্টস ওনাদেরকে দেই, ওনারা এগুলো প্রিন্ট করে রাখে এবং আমার সোশ্যাল ইন্স্যুরেন্স ওনারা সব রেডি করে। তো আলহামদুলিল্লাহ তখন থেকে জবটা করতেছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে যে বিষয় হচ্ছে যে জবটা কিভাবে আমরা পাই, ঠিক আছে, বা কীভাবে আমরা খুঁজবো। আপনারা যারা এখনও জবের জন্য জব খুঁজতেছেন, বা আমি বলবো যে ইয়েলো পেপার থাকলে যে আপনি যে রেস্টুরেন্টে জব পেয়ে যাবেন এরকম না, এটা সম্পূর্ণ ভাগ্যের ওপর, রেজেকের ওপর। এখন আল্লাহর কাছে অনেক চাইতে হবে। আমি আল্লাহর কাছে অনেক চাইছিলাম, আল্লাহ রমজান মাস আমি যদি কনস্ট্রাকশন বা অনেক ভারী কাজগুলো করি তাহলে রোজা রাখতে আমার কষ্ট হয়ে যাবে। না, আল্লাহর কাছে আমি অনেক চাইছিলাম যে আল্লাহ আমাকে একটা জবের ব্যবস্থা করে দাও। নামাজ পড়ছি, আল্লাহর কাছে অনেক চাইছি। আসলে আল্লাহ যদি রিজিকে না রাখতো কখনো সম্ভব হতো না, ঠিক আছে। এই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আপনারা আল্লাহর কাছে অনেক চাইবেন, কাজ খুঁজবেন। দেন ফেসবুকে অনেকগুলো গ্রুপ থাকে, সিপ্রিয়রদেরই গ্রুপ, তারা এখানে তাদের যে ভ্যাকেন্সি থাকলে তারা পোস্ট করে। সো ওইসব জবগুলো থেকে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড আশা করি যদি আল্লাহ কপালে রাখে, মূলত হচ্ছে যে সাইপ্রাসের যে বর্তমানে বিষয়টা, যদি আপনার রিজিকে থাকে ইনশাল্লাহ আপনি পাবেন। কিন্তু ওই যে আপনি যে রিজিকের আশায় বসে থাকলে হবে না, অবশ্যই চেষ্টা করতে হবে। হ্যাঁ, অবশ্যই সবাই চেষ্টা করে, কিন্তু আমি বলবো যে আপনি রেস্টুরেন্টে জবের আশায় যদি বসে থাকেন তাহলে তো চলবে না। আমি রেস্টুরেন্টে জব করার আগে আমি করছি, অনেক কাজই করছি। যেমন আমি প্রথম আসার পরে গার্ডেনিং করছি, তারপরে হচ্ছে কনস্ট্রাকশন গেছিলাম 2 দিন। কনস্ট্রাকশন কাজগুলো অনেক কষ্ট, তারপরে 2 দিন করছি। তারপরে হচ্ছে যে কার ওয়াশ করছি, ডেলিভারি করছি। ডেলিভারি বলতে ফুড ডেলিভারি না, বাংলাদেশে একজন ভাইয়ের সাথে আমি ওই যে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন এগুলো ডেলিভারির ওনার সাথে যাইতাম। সো আলহামদুলিল্লাহ অবশেষে আমি একটা রেস্টুরেন্টে জব পাইছি রোজার আগে, মানে রোজার মনে হয় 1-2 দিন আগে থেকে করতেছি আলহামদুলিল্লাহ।
সো আপনাদের জন্য পরামর্শ থাকবে, আল্লাহর কাছে চাইবেন, যারা এখনও পান নাই আল্লাহর কাছে চাইতে হবে, কারণ দেওয়ার মালিক আল্লাহ, ঠিক আছে? কার রিজিকে কখন কি থাকে আমরা সেটা কেউ বলতে পারি না। সো আর একটা জিনিস হচ্ছে, আমরা যতটুকু পারি সবাইকে সহযোগিতা করার চেষ্টা করি। আর বর্তমানে জবের ক্রাইসিস আমরা সবাই জানি, স্টুডেন্ট অনেক বেশি। আপনারা জিকে যেটা আছে সেটাই হবে, আল্লাহ ভরসার চেষ্টা করতে থাকেন। আল্লাহ হাফেজ।